আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল আজকে চলে আসলাম সকালের নাস্তা নিয়ে। তো সকালের মেনুতে আছে আজকে পরোটা বানাবো। তো পরোটা দিয়ে আজকে মিষ্টি খাবে, এই কারণে আজকে আমি সকাল সকাল তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে ফেলাচ্ছি। আর আমার হাত দিয়ে আমি ঠিক মতন কোনো কাজ করতে পারি না। আর আমার হাতটা ভাঙা আছে। তারপরেও চেষ্টা করি কিছু করার জন্য। এখানে চাটাও নিয়ে নিয়েছি, যে চায়ের পানি এবং চাপাতি, চিনি-টিনি একসাথে দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করতে পারি। এখন সকাল ৮টা, সাড়ে ৮টা মতন বাজে। আর আমি পরোটা বানাবো, কিন্তু বেশি তেল দেব না, অল্প একটু তেল দেবো। পরোটা বেশি তেল দিলে মানে পেটে সমস্যা হয়, এই কারণে একটু কমের ভিতরে এই তেলটা দিতেছি, যাতে একটু চা দিয়ে খেতে ভালো লাগবে এবং সাথে মিষ্টি থাকবে, এই কারণেই একটু তেলটা কমিয়ে দিলাম। আটাটা প্রথমে সিদ্ধ করে নিছি, এগুলো আমি দেখাইনি। এক পাশে তেল দিলে আবার আরেক পাশে তেল দেওয়া লাগে, কারণ অল্প তো, এই কারণে ওই পাশটাও দিতে হচ্ছে, উপর দিয়েও দিয়ে দিচ্ছি। আর এমন করে আমার ছেলে ভালো পরোটা খায়, এইভাবে খেতে ভালো লাগে, তাছাড়া অন্যভাবে খায় না, সিদ্ধ ছাড়া খাইতে চায় না। তো সিদ্ধ করে তারপরে আমি রুটির মতন এইভাবে আগে বেলে তারপরে বানাই দিই, তাহলে এটা খায়, তাছাড়া খেতে চায় না। আর এই যে রুটিগুলো দেখেন আমি বানিয়েছি আমার এই হাত দিয়ে, আমার এই হাতটা ভাঙা, তারপরও বেলুন ধরতে খুব কষ্ট হয়, তার জন্যে এই বেলটা দিয়ে দিই, যাতে একটু শক্তভাবে বেঁধে তারপরে কাজ করি আমি। এবার এই হাত দিয়েই আমি মানে পাটায় বেটে রান্না করি। তো আপনারা যে কিসের জন্য আমার কপিরাইট ধরতেছেন ইউটিউবের ভিডিওতে জানি না। হাত ভাঙা নিয়ে যতটুক সম্ভব আমি কাজ করতেছি এবং অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই পাটাতেও পর্যন্ত আমি বেটে ২ হাত দিয়ে, ভাঙা হাত দিয়ে বেটে তারপরে আমি মানে ভিডিও বানাই। কপিরাইট কেন যে ধরছেন জানি না। তো সবার কাছে অনুরোধ, কপিরাইটের জন্য আমাকে অবশ্যই আমার পাশে থাকুন এবং শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন ভিউয়ার্সরা। আর আমার এখানে কয়টা বানানো হয়ে গেছে, আর একটা মানে সব কয়টা কমপ্লিট করে তারপরে আমি চাচ্ছি চাটা বানাইতে। তো পরে চা বানাবো, এখন এখানে 3টা হয়ে গেছে অলরেডি, আর এখানে একটা আছে আর ওখানে 2টা। তো মোট 6টা বানিয়েছি, যে আমরা 3জন মানুষ, 2টা 2টা করে আমাদের হয়ে যাবে। আমি বেশি ভিডিও তো বানাই না, জানেন। আমি টুকটাক এখন ইদানিং এখন কাজ কম আছে, বাচ্চা সামলানো একটু সমস্যা হয় না, বাচ্চা চুপচাপ মোবাইল দেখে, এই কারণে আমি চেষ্টা করি সবসময় মোবাইলে মানে ভিডিও করে ছাড়ার জন্য। ঘরে বসে বসে ভালো লাগে না, তাই এটা ওইটা দেখানোর চেষ্টা করি। সকালে আমি সবসময় আমরা খাই না, আমরা মানে বেশি বেলা হয়ে যাওয়ার কারণে একবারেই দুপুরের ভাতই খেয়ে নিই। তো আজকে ভাবলাম যে রুটি দিয়ে, মিষ্টি আছে ঘরে, তো মিষ্টি দিয়ে পরোটা দিয়ে বানিয়ে খাই। আর এখানে যে মিষ্টিটা দেখছেন, এই মিষ্টিটা বগুড়ার থেকে নিয়ে আসা।
বগুড়া আমার শ্বশুর বাড়ি, সেখান থেকে মিষ্টি নিয়ে আসছিল এবং দইও নিয়ে আসছিল। আমি সেটার ভিডিওটা করতে পারিনি, তাই দেখাইতে পারিনি। আর এখানে যে মিষ্টিটা, এটা বগুড়ার থেকে। মিষ্টিটা অনেক নরম, খেতেও ভালো, খারাপ না, খুবই ভালো। পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগছে। আর আমি বেশিরভাগ মিষ্টি ইদানিং এখন খেতে পারি না, জানি না কেন। তো ছোট ছোট যে মিষ্টিগুলো সেইগুলো খেতে ভালো লাগছে, তাই খাচ্ছি, নাহলে খেতাম না। আর আমি বেশিরভাগ পরোটাটা খাই চা দিয়ে। তো ঘরে না এসে আমি রান্নাঘরেই খাওয়া স্টার্ট করে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানেই মানে ভালো লাগছে তাই খাচ্ছি। আর আমি বেশিরভাগ চা দিয়ে পরোটা খাই। তো এখন চা দিয়ে খেয়ে দেখতেছি যে চায়ের কোনো মিষ্টি নাই, কারণ মিষ্টি দিয়ে আগে খাওয়া হয়েছে পরোটা, এই কারণে চায়ের মিষ্টিটা আমি পাচ্ছি না। একেবারে মিষ্টি কম, কোনো মিষ্টিই নাই। তারপরও মিষ্টিটা খাওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে মিষ্টিটা বেশি লাগবে। এখন আবার একটু মিষ্টি ভালো লাগতেছে, খেতে ভালো লাগছে। তো সবাই এইভাবে সকালের নাস্তা আপনারা কে কে খান জানিয়েন। আর আমার মতন কিভাবে আমার হাত ভাঙা, তারপরও আমি এই হাত ভাঙা নিয়ে রুটি বানানোর চেষ্টা করি, সব কিছু করার চেষ্টা করি একা একা। এবং ডাক্তারে সবসময় বলে দিয়েছে ভারী কাজ করা যাবে না, তারপরও আমি ভারী কাজ করি টুকটাক। এবং আমার হাত এখনও ভালো হয়নি। হাত আমি আর কিছুদিন পরে আমি ডাক্তারের কাছে আবার প্লাস্টার করার জন্য চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।